হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজে কীভাবে ফুলকপির পাকোড়া তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে করে বেল বাটনটি অন করে রেখো যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এগুলোকে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা ঠিক এরকম করে কেটে নেবেন। এখন যেহেতু ফুলকপির সিজন, প্রায় অনেক জায়গায় এই ফুলকপিটা পাওয়া যায়। আপনারা চাইলেই খুব সহজে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। এবারে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব, যাতে করে ফুলকপির মাঝে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ফুলকপির টুকরাগুলোকে ভালো করে সেঁকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিছি স্বাদ মতো 1 টিস্পুন লবণ, দিয়ে দিছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মাঝারি সাইজের ঘনত্ব রেখে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, আপনারা ঠিক এরকম করে তৈরি করে নেবেন। খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি ঘন করা যাবে না। এবারে আপনারা পাকোড়াটা কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফুলকপির একটা টুকরো নিয়ে এরকমভাবে ভালো করে হাত দিয়ে চুবিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমার একটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলাটা অন করে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক একটা করে ফুলকপির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবার যে চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না, লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। 5 মিনিট পর আমি পাকোড়াগুলিকে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই অল্প আঁচে পাকোড়াগুলিকে ভেজে নেবে, তাহলেই মুসমুসে আর খেতেও ভালো লাগবে। 5 মিনিট পর আমি আবারও পাকোড়াগুলিকে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই ধৈর্য ধরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে। আমি মোট 10 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলিকেও ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, আমার সবগুলি পাকোড়া ভাজা হয়ে গেছে। এই পাকোড়ার রেসিপিটি অবশ্যই আপনারা বানালেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর মুসমুসে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু একটি পাকোড়ার রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।